আসলে কি বলতো, মেয়েদের না কখনো কোনো বাড়িই হয় না, নিজের বাড়ি বলে কিছু থাকেই না। এই দেখো না আমার শাশুড়ি মাকে, তারই বাড়ি কিন্তু তার ছেলেরা সারাক্ষণ গলা উঁচিয়ে থাকে। যার বাড়ি সে মুখে কিছু বলে না, সে বলে না আমার বাড়ি আমার বাড়ি, কিন্তু যাদের বাড়ি নয় তারা কিন্তু এই কথাটা বলে। আচ্ছা আচ্ছা, তার মানে তুই এটা মনে করিয়ে দিলি যে এটা মার বাড়ি। মানে কথাটা হচ্ছে গিয়ে আমাদের নিজেদের বাড়িকে আমাদের নিজেদের বাড়ি মনে করতে পারবো না, তাই তো? বলি ও কি কথা গো? হ্যাঁ, এই সামান্য কিছুক্ষণের জন্য বোনটা এসেছে, এত ঝগড়াঝাটি করছো কেন তোমরা? না না মাসিমা, শিমুল যেটা বলতে চেয়েছে দাদা তো সেটাই বলেছে। নিজেদের বাড়িতে নিজেরা থাকবো না তো কোথায় থাকবো শিমুল? হোটেলে, রেস্টুরেন্টে? আরে বাবা, মায়ের বাড়ি মানে তো আমাদেরও বাড়ি। মায়ের আগে সন্তানদের থেকে আলাদা হয় না? না, মার বাড়ি মানে তোমাদের বাড়ি নয়, প্রত্যেকটা মানুষ আলাদা, এটা মায়েরই বাড়ি। আর মা মানে যে সে আলাদা মানুষ নয় তা কিন্তু নয়। হ্যাঁ, অনেক মাই বোঝে সময় থাকতে থাকতে, আবার অনেক মাই সেটা বোঝে না। না বুঝলে আর কি করা যাবে, তবে যেটা সত্যি সেটাই বললাম। পিপি চল না, খাবে একটুখানি খাবে, চলো। দিদি তাহলে সত্যিই কিছু খাবেন না? বাপরে 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 বাপ, খেতেই হবে। আচ্ছা বেশ, আমি খেলি যদি এত শান্তি হয় তো দাও দেখি, দাও। বলছিলাম যে দিদি, আমাদের কিন্তু সত্যি সত্যি তাড়াতাড়ি যেতেই হবে, কি বলুন তো? এই পুজোর মধ্যে রাস্তাঘাটের যে অবস্থা না, ভিড়ের মধ্যে পড়তে চাই না আমি দুটো মেয়েকে নিয়ে। আর তাছাড়া আমাদের পাড়ার সব বউরা মিলে পুজো টুজো করছি তো আমরা, সেখানে আমার বৌমার অনেক দায়িত্ব আছে গো, যেতে হবে তাড়াতাড়ি। ওই দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যস্ত হতে হবে না। আচ্ছা ঠিক আছে। তাহলে তো মাসিমা আপনার বৌমা বেশ ভালোই আছে, কি বলে? দেখো, খুব ভালো আছে কিনা সে কথা তো বলতে পারি না, তবে হ্যাঁ ওই বলতে পারো যে খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। আর ও শুধু নিজে নয় গো, আমাদেরকেও, আমাদের সবাইকেও ভালো রাখার চেষ্টা করছে। দেখো, সত্যি কথা বলতে কি, এতদিন তো জানতুম নে কাকে ভালো থাকা বলে কাকে খারাপ থাকা বলে। এখন অন্তত সেইটুকু বুঝতে পেরেছি, আর এটাও বুঝতে পেরেছি এই ভালো থাকা বা মন্দ থাকা এর অনেকটাই না নির্ভর করে কোথায় বলো তো, ওই নিজের উপর, নিজের উপর। পুতুল দি, এই না, এই চিকেনটা খাও। এই শিমুল, এই চিকেনটা আমি নিজের হাতে বানিয়েছি, তুই তো আমার বানানো চিকেন খেতে খুব ভালোবাসিস, একটু ট্রাই কর না। ছোট বৌদি, আমি তো অনেক কিছুই ভালোবাসতাম, সব ভালোবাসাই তো বিসর্জন দিয়েছে শুধুমাত্র বিয়ে হয়েছে বলে। না হয় এই ভালোবাসাটাও বিসর্জন দিলাম, যে বাপের বাড়িতে এসে শুধু খাওয়া দাওয়া নয়, খোঁজ খবর নেওয়া। দেখো, আমি মেয়ে হিসেবে তো আর কোনো কর্তব্য করতে পারিনি, এটা তো সত্যি। দেখো, মেয়ে হিসেবে আমি তো অসম্পূর্ণ, আমার মায়ের জন্য কিছুই করতে পারি না। যা করার তোমরাই তো করো মায়ের জন্য, যদিও বা বাবার পেনশনের টাকাতেই মায়ের চলে, কিন্তু তাও তোমরাই তো মাকে দেখে রাখো। আমার বিয়ে হয়ে গেছে, এত দূরে থাকি, সবসময় মায়ের কাছে আসাও হয় না, তাই আমার কোনো অধিকারও নেই। যাই হোক, পুতুল দি, বলছি তাড়াতাড়ি খেয়ে নাও, এবার দেরি হয়ে যাবে। বাবু, আমার কিন্তু খামা দে। তুমি আস্তে আস্তে খাও, আস্তে খাও। পিপি তুমি চলে যাবে, আজকের দিনটা থাকো না। না রে মা, আর আমার তোদের বাড়িতে থাকা হবে না। না মানে বিয়ের পর কি বোনরা দাদার বাড়িতে এসে থাকে না? আমরা কি তোকে কোনোদিন আপত্তি করেছি শিমুল? তুই না ব্যাপারটাকে ঘুরিয়ে ফিরিয়ে সেই নিজের মতো করে কথা বলে যাচ্ছিস। ছোটদা ভাই, আমি তো আমার কথাই বলছি, নিজের কথা নিজেরই তো বলা ভালো। যে বাড়িতে বিপদের দিনে এসে থাকা যায় না, সে বাড়িতে সুখের দিনে 4 বেলা কেন কাটিয়ে যাব বলো তো? বিপদে এসে থাকা যায় না মানে বুঝতে পারলাম না ঠিক। তোর শ্বশুর বাড়ির লোকজনের সাথে তো তোকে আমরা প্যাচ আপ করে দিয়েছিলাম, আর সেই জন্যই কিন্তু তুই আজকে এত ভালো আছিস।
সেইটুকু কৃতজ্ঞতা বোধ রাখ অন্তত। তোমাকে তো আমি তখনই বলেছিলাম মাথা ঘামিও না, এখন তো তোমাকেই শুনতে হচ্ছে কথাটা। মাথা তো ঘামাতেই হতো দিদি ভাই, মাথা না ঘামালে দাদাভাইয়ের চলতো কি করে? আর দাদাভাই তো ভয় পেয়ে গেছিল শিমুল হয়তো এই বাড়ি থেকে আর ফিরবেই না। আর এরকমও তো কথা হয়েছিল যে অনেক টাকা পয়সা খরচা করে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, এইভাবে মেয়ের পেছনে টাকা খরচা হয়েছে বলে টাকাগুলো কি জলে যাবে নাকি? আর শুধু তো দাদাভাইকে বলেই লাভ নেই, এইটাতে তো আরেকজনও খুব বড় ভূমিকা পালন করেছে, আর ছোট ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তুমি থামো তো। ওর শত্রু বিভীষণ আছে, যেটা বোঝো না সেটা নিয়ে কোনো কথা বলো না, চুপ করে দাঁড়িয়ে থাকো। অনেক কিছু বুঝি, আর মুখ যখন আছে তখন তো আমি কথা বলবোই। ওফ, বলি কি, কিছুক্ষণের জন্য তো এসেছি গো, তাই অপ্রিয় কথাগুলো এগুলো কি না বললেই চলছে না তোমাদের? হ্যাঁ, তোমার বোন তো আর এখানে থাকতে আসেনি, থাকবে না সে। দেখো, তোমার বোনকে তোমরা কতটুকু চেনো আমি জানি না, কিন্তু এ কথা ঠিক যে তোমার বোন যা বলে তাই কিন্তু করে, সে হেম্মত তার আছে। আর আজ তোমরা যাই বলো আর তাই বলো, আমি তোমাদের বলে গেলুম বাপু, তোমরা দেখে নিও, আমার কথা মিলিয়ে নিও। আজ আমার বৌমা কিছু করছে না সে কথা ঠিক, কিন্তু অল্প দিনের মধ্যেই তোমরা তোমাদের বোনকে আর এই জায়গায় দেখবে না। অন্য কিছু করার চেষ্টা চলছে গো, চলছে। জানেন তো বেয়ান, ওর বাবা খুব চাইতো মেয়ে নিজের পায়ে দাঁড়াক। আজকে যদি ও সত্যিই নিজের পায়ে দাঁড়ায় না, আমি তো খুশি হবই, ওর বাবাও খুব খুশি হবে, জানেন তো। তবে তোমাদের কাছে আমি একটা ব্যাপারে খুব কৃতজ্ঞ মা, তোমরা আমাকে ঠেলে পাঠিয়ে দিয়েছিলে বলেই না আমার একা কিছু করার একটা সামর্থ্য হয়েছে। আমার লড়াইটা একেবারে আমার একার লড়াই করে দিয়েছিলে বলেই আমার মধ্যে একটা জেদ তৈরি হয়েছিল, নয় লড়বো নয় মরবো। জানি না আমি কত কি করতে পারবো, কিন্তু চেষ্টা তো করছি। একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, আর যাই হোক ঘরে পৌঁছে আমি মরবো না। বলি, এইবার কিন্তু আমাদের উঠতে হবে। ওই হাত দো, তাড়াতাড়ি কর। তাহলে তুমি আমাদের বাড়িতে জলটুকুও খেলে না, তাই না শিমুল? হ্যাঁ বৌদি, খেলাম না, কিন্তু দেখো এই যে আমি খেলাম না, এখানে একটা স্ট্রং পয়েন্ট তোমাদের তৈরি হলো। তোমরা একটা অজুহাত পেয়ে গেলে কিন্তু আমাদের বাড়ি না যাওয়ার। তাও যদি ভেতরে কখনো কাটা ফোটে, লোকে যদি তোমাদের জিজ্ঞেস করে যে কেন বোনের শ্বশুর বাড়ি যাও না, তোমরা তখন লোককে বলতে পারবে ও আমাদের বাড়ি এসে জলস্পর্শ করেনি, তাই আমরা ওর সাথে কোনো সম্পর্ক রাখি না। এটা বলতে পারো। বড্ড বেশি কথা বলছিস। কথাই তো বলছি বর্দা ভাই, এইটুকু কথা না হয় মেনে নিও আমার। শিমুলের রাগ করার, অভিমান করার যথেষ্ট কারণ আছে, সত্যি। সেদিন তোর পাশে আমরা দাঁড়াতে পারিনি। বলছি দিদি, যে কর্তব্য আমার পালন করার কথা ছিল সেটা আপনি আগে পালন করে দিলেন, তবে আমিও এর মধ্যে যাব। কোনো দরকার নেই মা, আমি জানি বাবার পেনশনে কত টাকা তুমি পাও, আর সেই টাকায় তোমার নিজেরই ওষুধপত্র কিনতে চলে যায়। আজকে যদি তুমি আমার শ্বশুর বাড়ির সবার জন্য কেনাকাটি করতে যাও, তোমাকে দাদাদের কাছে হাত পাততে হবে, আর সেটা আমি সত্যিই চাই না। যে তুমি দাদাদের কাছে হাত পেতে তুমি আমার শাশুড়ি মায়ের জন্য কেনাকাটা করো, আমার ননদের জন্য কেনাকাটা করো, কিংবা আমার শ্বশুর বাড়ির সবার জন্য কেনাকাটা করো। দোহাই মা, নিজেকে অনেক ছোট করেছো, আর নিজেকে ছোট করো না। যদি এমন কোনো দিন আসে তোমার হয়ে আমি না হয় আমার শ্বশুর বাড়ির সবাইকে কেনাকাটা করে দেব, আর তেমন দিন না একদিন না একদিন ঠিক আসবে, দেখো।
ও কি কথা? হাসি হাসি মুখে আমার দিকে আঁকটা ঠেলে দিচ্ছে যে, হ্যাঁ? কি ব্যাপার? না 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 না, ও আঁক তোমাকে কাটতে হবে, আমি কাটবো না, আমি কিছুতে আঁক কাটবো না। কাটো 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 কাটো। এই শোনো না, জানো তো আমার না অনেকদিন আগে আখ কাটতে গিয়ে না হাতটা কেটে গিয়েছিল, সেই থেকে আমি আর আখ ফাঁক কাটি না। বাপরে 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 বাপ, হ্যাঁ হ্যাঁ, সে কবে কোথায় কোন কালে কি করতে গিয়ে আঁক কাটতে গিয়ে নাকি হাত কেটে ফেলেছিল, বুঝলে? সেজন্য আজও নাকি ওনার হাত কেটে যাবে। অত বুঝি না বাপু, ওসব শুনবো না। কাটো কাটো আঁক কাটো, খালি আমার দিকে ঠেলে দেয়। আর এই যে আমার পাড়ার বউয়েরা, বলি পুজোর হোতারা সব, তারা কি করছে? তারা তো দেখছি কোনো কাজকর্ম করছে না, খালি মিটিং করছে মিটিং করছে মিটিং করছে। কি ব্যাপার? ও মা, কি বলছো? হ্যাঁ, সব বাজার হাট করে নিয়ে এলাম, ঠাকুর মশাই থেকে লিস্ট নিলাম, দেখে তো বিপাশাদি বলছে আমরা নাকি কাজকর্ম করছি না, আর সন্ধ্যাবেলা যে আবার ফাংশন আছে। হ্যাঁ, কত বড় দায়িত্ব। ঘাট হয়েছে বাপু, ঘাট হয়েছে, খুব কাজ করছো তোমরা। তোমরা কাজ করবে না? কাকিমা, ঠাকুর মশাই কিন্তু রাগ করছেন, বলছেন দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি যদি করা যায়। দেখো দেখি কি সব কথা, বলি হাত না মেশিন গো? হ্যাঁ, করছি তো যত পারি তাড়াতাড়ি করছি তো। এই তো গোছগাছ সব হয়ে গেছে, এক্ষুনি দিয়ে দেবো। বলো ঠাকুর মশাইকে, বলো। তা বলছিলাম যে তোমাদের রান্না বান্নার কদ্দূর, কি খবর? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। খুব তো বলেছিলে গো কাকিমা, তোমরাই নাকি রান্না করবে, তোমরাই সব করবে। দেখো, এই তো ফল কাটাই তোমাদের শেষ হয়নি। ও কি কথা, ফলকাটাই শেষ হচ্ছে না? এই প্রথম দিন তো একটু ওরকম হয়, কাল থেকে দেখো নে আর এরকম দেরি হবেই না। আমা এই যে নারুনে এসছি। সত্যি করে কথা বল দেখি, কি? হাসনে তো? না, গাই নে। সত্যি তো? হ্যাঁ, সত্যি। বলেছি না কতবার যে আগে ঠাকুরকে দিতে হয়, ঠাকুর খেয়ে দিলি প্রসাদ হয়, তখন খেতে হয়। ঠিক আছে। ঠিক আছে, যাও ঠাকুর মশাইকে দাও। ও ঠাকুরমশাই, না ধরো। বৌমা, বলি ওই সবগুলো কই? ওই খৈনাড়ু, এই তো মা, এই তো সব রেডি করা মুরগি হচ্ছে। আছে, মুরগি আছে, সব আছে, একদম সব রেডি করা হচ্ছে। এই তো শীর্ষা করছে, এক্ষুনি হয়ে যাবে। ঠিক হচ্ছে না বলো তো ওইটা? আরে সময় তো বেরিয়ে যাচ্ছে, পূজাটা কখন হবে? এই আমার হয়ে গেছে। এটা রাখো। নমস্কার, আমাদের সপ্তমী পূজা শুরু হয়ে গেছে, এটা রাখো। এরপরেই অঞ্জলি। যারা যারা অঞ্জলি দিতে চাও তারা আমাদের মণ্ডপে এক্ষুনি চলে এসো। আরে কিরে পরাগ, তোর বউ তো একেবারে কামাল করে দিল রে। পাড়ায় একেবারে বন্ধ হয়ে যাওয়া একটা পুজো সবাইকে নিয়ে হই হই করে চালু করে দিল। কি হলো প্রতীক্ষা, ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন? এদিকে এসো, পুজোর কাজে একটু হাত লাগাও। আরে তোমরা এতজন আছো, আমি আর গিয়ে কি করবো বলো? ও প্রতীক্ষা মা, বলছিলাম যে পুজোর কাজ টাজ করলে না নিজেরই সৌভাগ্য হয় গো। দাঁড়িয়ে থেকে কি হবে? এসো এসো এসো, হাতে হাতে ফল টল কেটে দেবে, এসো। কাকিমা, আমি শাড়ি পরে আছি তো, আমি শাড়ি পরে না বসে নিচু হয়ে কাজটা করতে পারবো না। আমি আছি তো, আমি দাঁড়িয়ে আছি তোমাদের সাথে, তোমরা কাজ করো না। আচ্ছা, ওকে ডাকছো কেন বলো তো? ওর বরের তো আবার এই পুজো নিয়ে আপত্তি ছিল। কি প্রতীক্ষা, তোমার বর নিশ্চয় তোমাকে পারমিশন দেবে না? হ্যাঁ, আপত্তির কথা তোমার মুখে মানায় না শিমুলদি। কার আপত্তি তুমি কবে ধার ধরেছো বলো তো? এটা তুমি ঠিক বলেছো প্রতীক্ষা, এটা সত্যি যে সব আপত্তি আমি মেনে নিই না। তবে দেখো, তুমি যে নিজের পাড়ার পুজো ছেড়ে এখানে এসেছো, আমাদের পাড়ায় এসেছো, আমি বলি কি তুমি না আমাদের সঙ্গে ইনভলভ হয়ে যাও। আমরা নানা রকম পুজোর কাজ করছি, তো তোমার যদি মনে হয় তুমি আমাদের সাথে কোনো কাজ করতে চাও, তুমি কিন্তু এসে করতে পারো পছন্দের মতো কাজ। খবরদার প্রতীক্ষা, তুমি কিন্তু একদম যাবে না। মাথা খারাপ নাকি আমার? দিয়েছি আমি, হয়ে গেছে আমার যেতে। বাবা,
কতদিন বাদে পুজোর কাজ করলুম নিজে হাতে, কি ভালো লাগছে গো মনটা। ও বৌমা, হ্যাঁ বলছি কি 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 করেছো? আরে মা একটু দেখো, সবকিছুই তো করেছি, কিন্তু আর কি কিছু লাগবে একটু দেখে বলো না গো। ওই মুরগিটা আগে ঢালো, মুরগিটা ঢালো। হ্যাঁ, তাম্রপাত্রে ঢালো দেখি মুরগিটা। আরে এই এক হয়েছে। এই যে বিশেষ গিন্নি, তোমার তো দেখি আঁকি কাটা হলো না এখন। কখন বলেছি আঁক কাটতে? হ্যাঁ, আঁকটা ফেলেই রেখে দিয়েছো। কাটো কাটো কাটো, আঁক কাটো। দিদি, তুমি তো সব সোজা সোজা ভালো ভালো জিনিসগুলোই কেটে নিলে। আঁক কাটা কি অত সহজ ব্যাপার বলো? হ্যাঁ, উঁকি উঁকি। ঠিক আছে, নিচ্ছি, দাঁড়াও। থাক, তোমাকে কাটতে হবে না, দাও আমাকে দাও। না বাবা থাক, এটা আমি একাই করে নিতে পারবো, নইলে আবার পরে তুমি কথা শোনাবে। হ্যাঁ, বলবে ওই আঁক কাটতে দিলুম বিশ্বাস গিন্নিকে, সেটাই পারলো না। না বাবা, আমি এই কথা শুনতে রাজি নই। হ্যাঁ, বলছিলাম যে বৌমা, এই যে আমার বউয়েরা, কালকের পুজোর ভোগ রান্নাটা কিন্তু আমি করব, কেমন? হ্যাঁ, তোমার হাতে রান্নার তো খুব সুখ্যাতি, আগে শুনতাম প্রথম প্রথম। না গো, দেখি আগে পারি কিনা। সেসব রান্না তো কবে করেছি, কি জানি ভুলে টুলে গেলুম কিনা। তবে হ্যাঁ, মনে করে যদি করতে পারি না সেই রকম ভোগ রান্না, তাহলে তো খুবই ভালো হয় গো, খুব ভালো। দেখি। তুই তো ভালোই রান্না করিস বুড়ি, সেদিন আমার কিছু রান্না করলি, দামরাবে করবি। হ্যাঁ, খুব ভালো ইচ্ছে করে সেদিনকে। মা, আমাদের পুতুল রানীকে কি সুন্দর দেখাচ্ছে আজকে, কি সুন্দর সেজেছে। হ্যাঁ, এই আমাকে ভালো লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ, খুব ভালো লাগছে। কি রে দাদা, এইভাবে তুই তোর বউয়ের কাছে হেরে গেলি? বারবার এক কথা বলছিস কেন? কি করবো আমি? তুই যে শুধু একা হেরেছিস তা তো নয়, আমরা সবাই হেরে গেলাম। এই বাড়িটাকে তো দেখছিস কেমন নিজের দখলে করে নিয়েছে তোর বউ, আর আমরা এক ঘরে হয়ে গেলাম। দাঁড়া না, ওয়েট কর, পুজোটা মিটুক, তারপর তো তোর বিয়েটা হয়ে গেলে তারপরে না হয়। আমার বিয়েটা হয়ে গেলে কি হবে? সেই তো প্রতীক্ষাও এ বাড়িতে এসে এক ঘরেই হয়ে যায়। আর মাকে যা দেখছি, মাকে তো আমি চিনতেই পারছি না। এই যে আমাদের মা এত বছর ধরে দেখছি, সেটা তো আমি বুঝতেই পারছি না। এই কারণে মহিলাদেরকে নিজেদের আয়ত্তে রাখতে হয়। সারা জীবন তো দেখেছিস বাবা এই কাজটা করেছে, মায়ের ওপরে সবসময় কন্ট্রোল ছিল বাবা চলে যাওয়ার পর তারপরে আমাদের কথা তাও মা শুনতো, কিন্তু বাড়িতে ও আসার পর কি হয়েছে? ওর কথাতেই সব, মা তো ওর কথাতে উঠছে আর বসছে। মাকে সমানে তোল্লাই দিয়ে 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 উস্কেছে। মা তো ওর কথায় একেবারে গলে গেছে, এখন ওর ইচ্ছেতেই সব। এই জন্যই না অবাধ্য মেয়েদের স্বামীরা আর পরিবারের লোকজনরা পেটায়। এমনি এমনি কি আর পেটায়? ঠিক করে পেটায়। কিন্তু দাদা, তুই কি করবি বলতো? তোর লাইফটা তো শেষ হয়ে গেল, তুইও কি এখান থেকে সরা। চেষ্টাটা কি আমি কম করছি? চেষ্টা তো করেই যাচ্ছেও। এখন তো সারাক্ষণ আইনের ভয় দেখাচ্ছে। আমার হেডমাস্টার মশাইকে ফোন করে করে আমার এগেনস্টে কমপ্লেন করে যাচ্ছে। আমার চাকরিটাও তো এখন ওর হাতে না, আমাকে চারদিক থেকে বেঁধে একেবারে মারছে। এভাবে কি করে থাকবে বলো তো তুমি সারা জীবন? আমি তো বুঝতেই পারছি না। ওম কার্তিক মাসে শুক্লপক্ষে ওম দুর্গায় নমঃ। সত্যি দাদা, দেখ, আমি কিন্তু যে কোনো দিন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু তুই কি করবি? তোর লাইফটা তো পুরো হেল হয়ে গেল। এক মিনিট, বাড়ি ছেড়ে চলে যাবে মানে? এই বাড়িটা এখন কার? শিমুলের নাকি? আরে না রে বাবা, আমি সেটা বলছি না। বাড়ি ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, আমি কথার কথা বলছি। বাড়িটা আমাদের বাবার, ছেড়ে যাবে কেন?
তাছাড়া বাড়িটা মায়ের নামে আছে ঠিকই, তার মানে তো এটা নয় যে বাড়িটা মায়ের হয়ে গেল। ভুল করছিস, আইনের চোখে কিন্তু এখনো তাই। আর এই যে ও না একদিন আমাদেরকে ওই বাড়ি থেকে একবার উৎখাত করবে, আমি শিওর ও এটা করবে, তুই দেখে নিস। কিন্তু ডেঞ্জারাস মেয়ে, আমি বলছি তোকে, ও একদম সাপের মতো। হ্যাঁ, কিন্তু তুই তো কোনো ব্যবস্থাই নিচ্ছিস না, চুপচাপ বসে আছিস। হ্যাঁ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিন্তু বাঁকাতে হয়। ভাসানের দিন ওকে ভাসান দিয়ে দে না। কি বলতে চাইছিস বুঝতে পারছি না তো তোর কথা। আরে বাবা, ওই যে ভাসানের সময় সিদ্ধি বিদ্ধি খায় না সবাই, নানান রকমের জিনিসপত্রই তো হয়, ওই সিদ্ধির সঙ্গে কিছু একটা মিশিয়ে তুই খাইয়ে দে না। দেখ, পুরো ব্যাপারটা তো পাড়ার মধ্যে থেকেই হবে, তো কিছু হলে তোর ঘাড়ে কিন্তু দোষ যাবে না, ভেবে দেখ। কি বলছিস, মেরে ফেলতে বলছিস নাকি? মেরে ফেলতে বলবো কেন, সেটা কখন বললাম? ওকে একটু টাইট দে, দেখ কিছু না করতে পারলেও একটু মরণের দরজা থেকে ঘুরিয়ে আনতে পারিস তো। দেখো, তোমরা বলে কিন্তু সহ্য করছো, আমি তো ভাবতেই পারি না যে এরকম একটা মেয়েকে কোনো পরিবার মেনেও নিতে পারে। ঠিকই বলেছো তুমি, কিছু একটা প্ল্যান করতেই হবে, এইভাবে কিন্তু সত্যি আর পারা যাচ্ছে না।